আজকের ভিডিওতে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সমানুপাত ও লাভ ক্ষতির অনুশীলনী 2.2-এর 32 নম্বর পৃষ্ঠা থেকে 15 নম্বর অঙ্কের সমাধান করাবো। তো এখানে 15 নম্বর অঙ্কে বলা আছে, নীলিম সাহেব একজন চাকুরিজীবী, তার মাসিক মূল বেতন 22,250 টাকা। বার্ষিক মোট আয়ের প্রথম 2,50,000 টাকার আয়কর 0 টাকা, অর্থাৎ প্রথম 2,50,000 টাকার উপরে কোনো আয়কর দিতে হবে না। পরবর্তী টাকার উপর আয়করের হার 10 টাকা হলে নীলিম কর বাবদ কত টাকা পরিশোধ করেন? তো এখানে এক মাসের মূল বেতন হচ্ছে 22,250 টাকা। তাহলে বার্ষিক বলেছে, বার্ষিক মানে কি? এক বছরের বা 12 মাসের মোট বেতন বের করতে হবে। তো দেখো, এখানে আমরা শুরুতেই 12 মাসের মোট বেতনটা বের করে নিই। তো এখানে নাম্বার 15 আগে দিয়ে দিই। দেওয়ার পর আমরা লিখতে পারি যে আমরা জানি এক বছর সমান হচ্ছে কি 12 মাস। তো এক মাসের মূল বেতন তার মাসিক মূল বেতন, মাসিক মানে কি? এক মাসের মূল বেতন। তো এক মাসের মূল বেতন কত? 22,250 টাকা। তো এখানে আমরা বলতে পারি অতএব এক মাসের মূল বেতন 22,250 টাকা। অতএব যে 12 মাসের মূল বেতন কত হবে? বেশি হবে। তো বেশি হলে আমরা কি করব? 22,250-কে 12 দ্বারা গুণ করব। তো 22,250 গুণ 12, তাহলে সমান আমরা কত পাবো? তো দেখো, 22,250-কে 12 দ্বারা আমরা গুণ করি। 22,250 একে গুণ করবো কত দ্বারা? 12 দ্বারা। তো 12 দ্বারা গুণ করলে আমরা পাবো হচ্ছে 2 দ্বারা 0-কে গুণ করলে 0, 2 দ্বারা 5-কে গুণ করলে 5 দুগুণ 10-এর 0, হাতে 1, 2 দ্বারা 2 গুণ করলে 2 দুগুণ 4 আর হাতের 1, তাহলে 5। আবার 2 দ্বারা 2-কে গুণ করলে 2 দুগুণ 4, 2 দ্বারা 2-কে গুণ করলে 2 দুগুণ 4। তো এক ঘর নিচে আসতেছে, এই জন্য একটা 0। 1 দ্বারা 0-কে গুণ করলে 0, 1 দ্বারা 5-কে গুণ করলে 5, 1 দ্বারা 2-কে গুণ করলে 2, 1 দ্বারা 2-কে গুণ করলে 2, আবার 1 দ্বারা 2-কে গুণ করলে 2। এবার যোগ করি। তো এখানে 0 0, 5 আর 5-এর যোগ করলে 10-এর 0, হাতে 1, 1 4-এর সাথে যোগ 5, 5 আর 2-এর 7, হাতে থাকে না, 4 আর 2-এর যোগ করলে 6, আর এখানে 2-কে 2। অর্থাৎ কত আসতেছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 2,67,000। তো দেখো, এখন আমরা এটা মোট বেতন হচ্ছে 2,67,000। তো এত টাকা হচ্ছে কি আমাদের মোট মূল বেতন। এখন এখানে কি বলা হয়েছে? যে বার্ষিক মোট আয়ের প্রথম 2,50,000 টাকার আয়কর 0 টাকা। তো এখানে আমাদের করযোগ্য আয় কত সেটা বের করতে হবে। অতএব করযোগ্য আয় বা বেতনও বলতে পারি। তো করযোগ্য আয় লিখলাম আমি। তো টোটাল আমাদের মূল বেতন দাঁড়াইছে কত? 2,67,000। তো আমাদের প্রথম কত টাকার উপর আয়কর দিতে হবে না? 2,50,000 টাকার উপর কোনো আয়কর দিতে হবে না। তো এর থেকে আমরা 2,50,000 টাকা বাদ দেব। 2,50,000 টাকা। তো এটা বাদ দিলে আমরা কত পাই দেখো?
তাহলে এখানে আমরা 3 শূন্য 3 শূন্য, তো 3 শূন্য দিয়ে দিই, বিয়োগ করব। অর্থাৎ এখানে 7 আর এখানে 0, অর্থাৎ 7 থেকে 0 বাদ দিলে কত হয়? 7ই হয়। 6 থেকে 5 বাদ দিলে 1, আর 2 দিয়ে মিলে গেলে বামে 0 পড়বে না। অর্থাৎ 17,000 টাকার উপরে আয়কর দিতে হবে। তো এখন এই আয়করের হার কত? পরবর্তী টাকার উপর আয়করের হার হচ্ছে 10 টাকা। অর্থাৎ এখানে আয়করের হার মানে 100 টাকাতে আয়কর দিতে হয় 10 টাকা, তাহলে 17,000 টাকার উপরে কত টাকা আয়কর দিতে হবে? তো এখন আমরা একটু এইভাবে লিখতে পারি যে 100 টাকায় আয়কর দিতে হয় 10 টাকা। অতএব 1 টাকায় আয়কর দিতে হয় কম, তো কম দিতে হবে, এর জন্য 10কে আমরা ভাগ করব কত দ্বারা? 100 দ্বারা। অতএব এখানে টোটাল কত টাকার উপরে আমরা আয়কর দেব? 17,000 টাকার উপরে আয়কর দেব। 17,000 টাকার উপরে আয়কর দিতে হয়, তাহলে এখানে 10 ভাগ 100 গুণ হচ্ছে যে 17,000। তো এবার কাটাকাটি করতে পারি। এখানকার 1 শূন্য আর 1 শূন্য, 2 শূন্য কাটে, আর এখানকার 1 শূন্য আর 1 শূন্য, 2 শূন্য কাটে। তাহলে এখানে থাকে কত? 170। 170কে 10 দ্বারা যদি গুণ করি তাহলে আমরা পাবো 1,700। এই 1,700 টাকা আয়কর দিতে হবে নীলিমকে। তো এখানে উত্তরে আমরা লিখতে পারি, উত্তর নীলিম সাহেবকে 1,700 টাকা আয়কর দিতে হবে। তো এই হচ্ছে আমাদের উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি 15 নাম্বার অঙ্কটি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।